আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে সংক্ষেপে কথা বলবো, যা আপনাদের ভাইবা প্রস্তুতিতে খুবই কাজে লাগবে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। কোশ্চেন নাম্বার 1, একজন সফল প্রতিষ্ঠান প্রধান শাসক হন না, নেতা হন। এই কথাটি আপনি আপনার প্রতিষ্ঠানে কিভাবে প্রয়োগ করবেন? আসলে একজন প্রতিষ্ঠান প্রধান উনি কখনো শাসক হন না, নেতাই হন, মানে লিডার হন। এই কথাটি আপনি আপনার প্রতিষ্ঠানে কিভাবে প্রয়োগ করবেন? উত্তর হচ্ছে, আমি প্রতিষ্ঠানে বস হিসাবে নয়, একজন লিডার হিসাবে কাজ করব। শাসক শুধু আদেশ দেন, কিন্তু নেতা নিজে কাজ করে পথ দেখান। আমি আমার শিক্ষকদের উপর কোনো সিদ্ধান্ত জোরপূর্বক চাপিয়ে দেব না, বরং তাদের সাথে আলোচনা করে অংশগ্রহণমূলক সিদ্ধান্ত নেব। সহকর্মীদের ভুল ধরিয়ে দেওয়ার চেয়ে তাদের মেন্টরিং করা এবং তাদের কাজের ক্রেডিট দেওয়া হবে আমার মূল কৌশল। কোশ্চেন নাম্বার 2, প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আপনি কি একজন টাস্ক ওরিয়েন্টেড, কাজের উপর জোর দেওয়া, নাকি পিপল ওরিয়েন্টেড, অর্থাৎ মানুষ বা সম্পর্কের উপর জোর দেওয়া নেতা হবেন? উত্তর হচ্ছে, স্যার, এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। স্যার, আমি এই দুয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখব। প্রতিষ্ঠানের লক্ষ্য ও একাডেমিক ফলাফল অর্জনের জন্য আমি কাজের ব্যাপারে কোনো আপোষ করব না, কিন্তু সেই কাজগুলো আদায় করার জন্য সহকর্মীদের মানসিক অবস্থা, তাদের কর্মপরিবেশ ও অনুপ্রেরণার দিকেও সমান নজর দেব। কারণ সুখী ও অনুপ্রাণিত শিক্ষকরাই শ্রেণীকক্ষে সেরাটা দিতে পারেন। একটা কথা বলে রাখা ভালো, অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ভাইবা প্রস্তুতিতে এ টু জেড পিডিএফটি পেতে যোগাযোগ করুন আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কল অথবা এসএমএস করতে পারেন। এ টু জেড মানে হচ্ছে, আপনি এই পিডিএফটিতে আপনার ভাইবার জন্য যা যা প্রয়োজন, ইনশাল্লাহ আমি সব কিছুই ইনক্লুড করার চেষ্টা করছি। আশা করি এই পিডিএফটি কভার করতে পারলে আপনাকে যেখান থেকে কোশ্চেন করুক, ইনশাল্লাহ আনসার দিয়ে আসতে সক্ষম হবেন। নেক্সট কোশ্চেন, একটা কথা বলে রাখি, যদি ভাইবা ইন্টারভিউ বা ভাইবা বোর্ডে আপনাকে যদি ইংলিশে কোশ্চেন করে, তাহলে কিন্তু আনসারটা ইংলিশে দেওয়াই সবচেয়ে বেটার। চেষ্টা করবেন আনসার, যদি ইংলিশে কোশ্চেন করে তাহলে ইংলিশে আনসার দিতে। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার? আনসার হচ্ছে, টিচিং ইজ নট জাস্ট এ প্রফেশন টু মি, ইট ইজ এ নোবেল কলিং। ইট গিভস মি দ্য অপরচুনিটি টু বিল্ড দ্য নেশন বাই শেপিং ইয়ং মাইন্ড। I love interacting with students and sharing knowledge, which makes this profession highly rewarding for me. Next question, what are the qualities of a good teacher? একজন ভালো শিক্ষকের গুণাগুণ কি? A good teacher should have deep knowledge of their subject, excellent communication skills, patience, and strong classroom management skills. Most importantly, a good teacher must be a great motivator and empathetic towards students. Next question, ধরুন কোনো শিক্ষক বা কর্মচারী আপনার বিরুদ্ধে স্থানীয় রাজনীতি বা পরিচালনা পর্ষদের কাছে মিথ্যা বা ভিত্তিহীন অভিযোগ তুললেন, আপনি বিষয়টি কিভাবে সামলাবেন? উত্তর হচ্ছে, আমি কোনো রকম উত্তেজিত বা আবেগপ্রবণ হব না। প্রথমে আমি আমার কাজের সমস্ত দাপ্তরিক ও আর্থিক রেকর্ড সম্পূর্ণ স্বচ্ছ ও হালনাগাদ রাখব, যা আমার সততার সবচেয়ে বড় প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে, আমি ওই সহকর্মীর সাথে একা বসে কথা বলবো যে তার কোনো ভুল বুঝাবুঝি হয়েছে কিনা। তৃতীয়ত হচ্ছে, যদি বিষয়টি গভর্নিং বডি পর্যন্ত গড়ায়, তবে আমি নথিপত্র ও প্রমাণাদি সহ আমার বক্তব্য পেশ করব। কাদা ছোড়াছুরি না করে কাজের মাধ্যমে জবাব দেওয়াই হবে আমার নীতি। অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ভাইবা প্রস্তুতি এ টু জেড পিডিএফটি পেতে যোগাযোগ করুন আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কল অথবা এসএমএস করতে পারেন। নেক্সট কোশ্চেন, বিদ্যালয়ের ডাটাবেস বা আইসিটি সিস্টেম হ্যাক হলে বা প্রযুক্তিগত বিপর্যয় ঘটলে প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে আপনার ব্যাকআপ প্ল্যান কি? আমি প্রথম থেকে হাইব্রিড ডাটা ম্যানেজমেন্ট নীতি অনুসরণ করব। প্রতিষ্ঠানের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, রেজিস্ট্রেশন, রেজাল্ট, অ্যাকাউন্টস, ক্লাউড স্টোরেজ যেমন গুগল ড্রাইভ বা সরকারি শিক্ষা সার্ভারে ব্যাকআপ রাখার পাশাপাশি প্রতি সপ্তাহে একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভে অফলাইন ব্যাকআপ নেব।
একই সাথে অতি জরুরি কিছু নথি ট্রেডিশনাল ফাইল আকারেও সংরক্ষণ করব, যেন প্রযুক্তিগত বিপর্যয়েও প্রাতিষ্ঠানিক স্থবিরতা না আসে। নেক্সট কোশ্চেন, বিদ্যালয়ের ফান্ড বৃদ্ধির জন্য সরকারি অনুদান ছাড়াও আপনি কি কোনো বিকল্প উৎসের কথা ভাবছেন? জি স্যার, বিদ্যালয়ের তহবিল বাড়াতে আমি 3টি আইনি ও সম্মানজনক উৎস কাজে লাগাতে চাই। এক হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, প্রাক্তন সফল শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ফান্ড গঠন করা। কমিউনিটি পার্টনারশিপ, স্থানীয় বিত্তবান ও সমাজসেবকদের মাধ্যমে নির্দিষ্ট কোনো প্রজেক্ট যেমন ল্যাব তৈরি বা গরিব শিক্ষার্থীদের বৃত্তি স্পন্সর করানো। কো কারিকুলার ইভেন্টস, বিভিন্ন মেলা বা বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে টোকেন এন্ট্রি ফির ব্যবস্থা করা। অষ্টম এনটিআরসিআর প্রতিষ্ঠান প্রদান ভাইবা প্রস্তুতি A to Z পিডিএফটি পেতে যোগাযোগ করুন আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, কল অথবা SMS করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।